সাআদ ইবনে আজিজুর রহমান বগুড়ার দুপচাচিয়া এলাকার মধ্যে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছে। আপনারা শুনেছেন? আহা, কি জামানা এসেছে, কি জামানা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম বড় আলামত হলো সন্তান তার পিতামাতাকে মর্যাদা দিবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে, এটাই কিয়ামতের বড় আলামত। আর সন্তান পিতামাতাকে মেরে ফেলবে, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনাও করতে পারেন নাই যে সন্তান মেরেই ফেলবে। তার মানে বোঝা গেল বগুড়ার দুপচাচিয়ায় সাআদ ইবনে আজিজুর রহমান আলিম বর্ষের ছাত্র, মাদ্রাসার ছাত্র হওয়ার পরেও প্রেমের নেশায় হাবুডুবু খেয়ে যৌবনের উন্মাদনায় পড়ে 500 টাকা হাত খরচের জন্য মায়ের কাছে চেয়ে টাকা না পেয়ে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে প্রমাণ করেছে আল্লাহর কাছে চক্ষু শীতলকারী সন্তান চাইতে হয়, নয়তো সাআদ ইবনে আজিজুর রহমানের মতো যদি কুলাঙ্গার সন্তান হয়, তাহলে কখনো কখনো এমন সন্তানরা বাবা মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে উল্টা নাটক করার মতো দুঃসাহস দেখায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই ছেলেটা তার মাকে হত্যা করে মিডিয়ার সামনে এসে কান্না জড়িত কণ্ঠে বলছে, আমার মাকে ডাকাতেরা হত্যা করেছে, আমি আমার মায়ের হত্যার বিচার চাই। আমার ভাই, কোন ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাবো? কোন মাকে হত্যা করেছো তুমি? যেই মা 10 মাস 10 দিন হেফাজত করে মানুষ বানিয়েছে, হাড্ডি হয়েছে, চামড়া হয়েছে, চোখ হয়েছে যেই মায়ের পেটে, যেই মা তাহাজ্জুদের সময় ঘুমাচ্ছিলেন, তুমি লাথি মেরে মাকে বসিয়ে দিয়েছো। যেই মা প্রসব ব্যথার সময় কান্না করতে করতে অস্থির হয়ে গেছে, তোমার বাবা প্রভাষক ছিল, মাদ্রাসার উপাধ্যক্ষ ছিল। ও সাআদ, আমি তোমাকে বলছি, জেলখানায় যদি তুমি থাকো, আমার কোরআনের আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে থাকে, প্রসব ব্যথার সময় তোমার যেই মা চিৎকার করেছিল, প্রসব ব্যথার যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় যেই মা কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি পৃথিবীতে নিয়ে আসো, যেই মা তোমাকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করাইলো, যেই মা তার হাত দিয়ে তোমাকে প্রস্রাব করাইলো, পায়খানা করাইলো, যেই মা তার হাত দিয়ে তোমার মুখের মধ্যে খাবার তুলে দিল, তোমার পায়খানা বেশি হয়ে গেলে যেই মা কেঁদেছিল, তোমার পায়খানা বন্ধ হওয়ার পরে যেই মা অস্থির হয়ে গিয়েছিল, বেশি শীত পড়লে যেই মা তার মুখের মধ্যে আগলিয়ে রাখতো, যেই মা তার গলার সাথে তোমাকে মিশিয়ে রাখতো তোমার কণ্ঠনালীকে, সেই মায়ের গলা শ্বাসরুদ্ধ করেছো তুমি। তোমার মতো কুলাঙ্গার এই পৃথিবীতে কেউ নয়।